রাতের বৃষ্টিতে নাজেহাল বেহাল দশা নিউটাউনের। নিউটাউন এবং নিউটাউন সংলগ্ন নানা রাস্তা কিন্তু এইভাবেই জলমগ্ন হয়ে রয়েছে। দেখুন, এটি দেখছেন সুলঙ্গুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুল ঘরেও কিন্তু জল ঢুকে গেছে, রাস্তা দিয়ে স্কুল ঘরেও জল ঢুকে গেছে। রাস্তার নাম সুলঙ্গুড়ি কলোনির রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে জল, এবং ডান দিকে যে হলুদ বাড়িটি দেখছেন ওটি হচ্ছে স্কুল, এখানকার সুলঙ্গুড়ি প্রাথমিক বিদ্যালয়। সেই প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে জল ঢুকে গেছে, মানুষ সেই জলের ভেতর থেকেই যাতায়াত করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এক রাতের বৃষ্টিতেই সারা কলকাতার মতোই নিউটাউন এবং নিউটাউন সংলগ্ন সমস্ত এলাকা কিন্তু জলমগ্ন। যে অবস্থা, নিকাশি ব্যবস্থার দিকেই বারে বারে আঙুল তুলে দিচ্ছে, বেহাল নিকাশি ব্যবস্থা। দেখুন, এই জলের ভেতর থেকেই ইঞ্জিন ভ্যান, মোটর সাইকেল সহ পথচারী মানুষেরও কিন্তু যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা জগৎপুর থেকে যাত্রাগাছিগামী রাস্তা। সেই রাস্তার ওপর থেকে দেখুন, সেই রাস্তার ওপর থেকে জল চলাচল করছে, খালের জল পাড়ার ভিতরে এসে ঢুকছে, গৌরাঙ্গনগর এলাকায় এসে ঢুকছে খালের জল। দেখুন, মেইন রাস্তার ওপর থেকে জল চলাচল করছে। ধীরে ধীরে আমরা যত নিউটাউনের দিকে এগিয়ে যাব ততই জল দেখতে পাব। দেখুন, বাঁদিকে গৌরাঙ্গনগর এলাকা, গৌরাঙ্গনগরের মৌজা রাস্তা যেটাকে বলা হয়, গৌরাঙ্গনগর এবং ঘুনির মৌজা রাস্তা। সেই রাস্তার অবস্থা দেখুন, পুরোটাই জলমগ্ন হয়ে রয়েছে। আর সেই জলের ভেতর থেকেই মানুষকে নিজেদের কাজের জন্য রমেশ ব্যাপারী স্মৃতি সরণি, যেটা নামকরণ করা হয়েছে সরকারিভাবে, সেই রাস্তা দিয়ে দেখুন মানুষজন জল পাড়িয়ে সেই জলের ভেতর থেকে নিজেদের কর্মস্থলের দিকে এগিয়ে চলেছে। দেখুন, সাইকেল, মোটর সাইকেল সব ওই জলের ভেতর থেকেই, এবং পায়ে হেঁটে চলা মানুষেরা নিজেদের কাজের টানে, রুটি রুজির টানে, ঘরের ভেতরে জল, তার সেই অবস্থাতেও কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। বিভিন্ন লেনে সমস্ত এলাকাটাই এখন জলমগ্ন। সেই কারণেই সমস্ত লেনগুলোই কিন্তু এইভাবে জলে। দেখুন, নিউটাউনের যে খাল, এবার আমরা নিউটাউনের রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, এগুলো কিন্তু নিউটাউনের রাস্তা। এখানে সামান্য জল রয়েছে। আমরা যত ধীরে ধীরে নিউটাউনের ভেতরে প্রবেশ করব ততই কিন্তু জলের পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে এই জলের রূপ। আপনারা দেখুন, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি নিউটাউনের রাস্তা থেকে। যেদিকে চোখ যাবে সেখানেই জল। এখানে তবুও একটু কম জল রয়েছে। আরও যত আমরা নিউটাউনের প্রাণকেন্দ্রের দিকে এগিয়ে যাব, জলের পরিমাণ আরও ততই বেড়ে যাবে। দেখুন, আমরা যাত্রাগাছি খালপাড়ের থেকে প্রাইড প্লাজার দিকে আমরা এগিয়ে যাব। সেই রাস্তার জলের পরিস্থিতিটা একটু আপনারা দেখতে পাবেন। দেখুন, আমরা চলেছি প্রাইড প্লাজার দিকে। আমরা যত এগিয়ে চলেছি জল কিন্তু ততই বাড়তে শুরু করেছে, এবং এই জলের ভেতর থেকে বেপরোয়া গাড়িগুলোও কিন্তু যাওয়া শুরু করেছে। দেখুন, সরকারি লেবেল লাগানো গাড়ি জল দিয়ে সবাইকে
ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো পরোয়া করছে না যে পাশ থেকে কারা যাচ্ছে। এটি কিন্তু একটি সরকারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি। সেই গাড়ি এরকম বেপরোয়াভাবে, আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে বেপরোয়াভাবে আশেপাশের সমস্ত গাড়িগুলোকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এটি একটি সরকারি গাড়ি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা একটা গাড়ি। সেই গাড়ির পরিস্থিতি, মানুষকে পুরো স্নান করিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবং আমরা যত এগিয়ে চলেছি, জলের পরিমাণ কিন্তু ততই বেড়ে চলেছে। দেখতে পাচ্ছেন, আমাদের এগিয়ে যাওয়ার সাথে সাথে জলের পরিমাণও বাড়ছে। সাধারণ মানুষ এগিয়ে চলেছে সেই জলের ভেতর থেকেই। যেভাবে আমরা খবরের জন্য আমরা আজ বেরিয়েছি জলের ভেতর থেকে, এখানে জলটা সামান্য একটু কম আছে, কিন্তু আবারও দেখবেন দূরে দেখছেন প্রাইড প্লাজা, এবং সেই সিগন্যাল থেকে আমরা যাচ্ছি। এবার দেখুন এখানে জলের পরিমাণটা, এখানে আবার একটু জল কম, কিন্তু সিগন্যালের সামনেই দেখুন 1 হাঁটুর ওপরে জল। প্রাইড প্লাজার পাশের রাস্তা দিয়ে এখানেও ভীষণ পরিমাণে জল রয়েছে। পুরো রাস্তাটাই জলের নিচে। দেখতে পাচ্ছেন বাঁদিকে বাস ডিপো, সরকারি বাসের ডিপো রয়েছে এখানে। বারে বারে সাধারণ মানুষদের সাথে কথা বলে যেটা বোঝা গেছে, এবং তাদের বলার কথা যেটা, যে এখানে কিন্তু নিকাশি ব্যবস্থা বলে কিছুই নেই, এবং এই জলের ভেতরেই মোটর সাইকেল নিয়ে মানুষ তাদের কাজের জন্য এগিয়ে চলেছে। খবরে শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে এই জলের ভেতরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন কর্মরত মহিলারা। যদিও খবরের সত্যতা আমরা যাচাই করিনি, যাচাই করার সুযোগ এখনও আমাদের সামনে এসে পৌঁছায়নি, কিন্তু জল যে জমেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন পুরো রাস্তাটাই জলমগ্ন হয়ে আছে। নিউ টাউনের বিভিন্ন রাস্তা, কিছু কিছু রাস্তা পুলিশের প্রোটেকশনে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেই রাস্তা দিয়ে এতটাই জল যে মোটর সাইকেল নিয়ে সেই রাস্তাতে গেলে পুরো আটকে যেতে হবে। এবার আমরা একটু প্রাইড প্লাজার পাশ থেকে নাও হোটেলের দিকে যে সিগন্যাল, সেই সিগন্যালটা আমরা দেখে নিচ্ছি। দেখুন সেই সিগন্যালেও কিন্তু প্রচুর জল। একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন টাউন স্কোয়ার, দেখতে পাচ্ছেন টাউন স্কোয়ার, এবং এখন সোজাসুজি যেটাকে দেখছেন ওটার মেট্রো স্টেশন। এখানে যদিও এখনো শুরু হয়ে পারেনি, কিন্তু ওখানে খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে মেট্রো স্টেশনের। আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখছেন নভোটেল হোটেলটাকে দেখতে পাচ্ছেন, নভোটেল, এবং তার চারিদিকে, একদিকে নভোটেল, একদিকে প্রাইড প্লাজা, এবং তার ভেতর থেকে দেখুন গাড়িগুলো কিভাবে এগিয়ে চলেছে দেখুন। এবং এই জলযন্ত্রণার মধ্যে থেকেই কিন্তু রুটি রুজির টানে মানুষকে ছুটে যেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডেলিভারি ম্যান বা ওলা উবের মোটো যারা চালায়, তারা কিন্তু এই জলের ভেতর থেকেই তাদের মোটর সাইকেল নিয়ে ছুটছে তাদের রুটি রুজির টানে। এবং বিভিন্ন অফিসে তাদেরকে ঠিক টাইমে অফিসে পৌঁছানোর তাগিদ তাদেরকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জলের ভেতর থেকে কিভাবে তারা এগিয়ে চলেছে। দেখুন রিক্সা করে যাত্রী যাচ্ছে। জলের ভয়াবহ পরিস্থিতি নিউ টাউন এবং তার সংলগ্ন এলাকাতে। নিউ টাউনের পাশের যে খাল গিয়ে মিশেছে বিদ্যাধরী নদীতে, সেই খালের নব্যতা এতটাই কমে গিয়েছে
যে সেই খালের জল ধারণ ক্ষমতা একেবারে নেই বললেই চলে, এবং তার ফলেই কিন্তু বৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে খাল একেবারে টইটুম্বুর। দেখুন সেই খালের ছবি, যে খালের ছবি আপনাদেরকে বলছিলাম, সেই খালের ছবি তুলে ধরলাম। এবং এটা হচ্ছে নিউ টাউন সংলগ্ন এলাকা, নিউ টাউন সংলগ্ন আদর্শপল্লী এলাকা বলতে গেলে প্রত্যেক বাড়ির ভেতরেই, ঘরে জল না ঢুকলেও প্রত্যেক বাড়ির ভেতরেই কিন্তু এখানে জল ঢুকেছে। অনেক অনেক বাড়িতেও জল ঢুকে গেছে, অনেক ঘরের ভেতরেও জল ঢুকে গেছে। আর না ঢুকলেও হয়তো কিছু সময়ের মধ্যেই সেখানে জল ঢুকে যাবে, কারণ খাল তার জল ধারণ ক্ষমতাকে হারিয়েছে। দীর্ঘ বছর খালের সংস্কার না হওয়ার ফলে খালে কিন্তু জল দাঁড়াচ্ছে না, জল ধরছে না খালে, এবং জল না ধরার কারণেই বৃষ্টির জল জলের ধর্ম অনুযায়ী উঠে আসছে, যে নিচু জায়গা পাচ্ছে সেই নিচু জায়গাতেই কিন্তু জল গড়িয়ে চলে আসছে, জল তার ধর্ম পালন করছে। কিন্তু প্রশাসনের যে কাজ, সেই নিকাশি ব্যবস্থার দিকে কিন্তু তাদের একেবারেই নজর নেই বললেই চলে, যার জন্য আজ আমরা দেখতে পাচ্ছি মাত্র 5-6 ঘন্টার বৃষ্টিতেই সমস্ত কলকাতা কিন্তু জলের নিচে চলে গেছে। বিভিন্ন সূত্র বলছে পুরো সারা পশ্চিমবঙ্গে 8 থেকে 12 জন পর্যন্ত মৃত্যুর খবর আসছে, যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছে। কারণ বিভিন্ন জায়গায় যে বিদ্যুতের কাজ চলছে, পুজো উপলক্ষে যে লাইটিংয়ের কাজ চলছে, সেই সমস্ত জায়গায় কারেন্টের তার জলের সাথে মিশে মানুষের কিন্তু মৃত্যুর কারণ ঘটছে। দেখুন সেই জলের মধ্যেই পুরো পাড়ার বিভিন্ন রাস্তা জলমগ্ন, অনেক বাড়িতেও জল ঢুকে পড়েছে ইতিমধ্যেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তুলে ধরছি সেই জলের ছবি। এরই মধ্যে থেকে মানুষদেরকে যেতে হচ্ছে। এবং আরও একবার আমরা আপনাদেরকে খালের ছবি দেখাবো, যে খালের কথা বলছিলাম। দেখুন খাল পুরো রাস্তার সাথে বলতে গেলে মিশে গেছে। এটা নিউ টাউনের জলকে বড় পাম্প দিয়ে খালে ফেলার চেষ্টা হচ্ছে, কিন্তু খালের জল ধারণ ক্ষমতা না থাকার কারণে অন্য দিক থেকে সেই জল আবারও এলাকার মধ্যে ঢুকে পড়ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়। দেখুন পুরো খাল জলে টইটম্বুর হয়ে রয়েছে, পুরো খাল জলে টইটম্বুর, এবং মানুষ ভাসছে সামান্য সময়ের বৃষ্টি।